হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো অফিস থেকে অনেকক্ষণই চলে এসেছি। অফিস থেকে এসে খেয়ে দিয়ে ফ্রেশ হয়ে একটু ভাবলাম, একজন দিদি আমাকে একটা প্রশ্ন করেছে, সেই প্রশ্নের উত্তরটা দেবো বলেই এলাম। তো ব্যাপারটা হলো, আমাকে দেখে কি খুব বড়লোক ঘরের বউ বা বড়লোক ঘরের মেয়ে বলে মনে হয় তোমাদের? না, আমি খুবই সাধারণ। তো যাই হয়, হয়তো খুব সুন্দর সেজে গুজে এক একটা ছবি একটু আধটু পোস্ট করলাম, ঠিক আছে, এটুকুনি করি। তো আমরা সবাই শো আপ করতে ভালোবাসি। তো তা আমি কেন ব্যতিক্রম হব? আমিও সেই রকমই দলের মধ্যে একজন। তবে শো আপ করা কখন করি? ধরো কোনো একটা ভালো জিনিস কিনলাম, গায়ে দিলাম, দেখালাম, তো তার একটা ছবি পোস্ট করলাম, লিখলাম, তার মধ্যে ক্যাপশনে এরকম উল্লেখ করে দিই যে বন্ধুর দেওয়া গিফট পেয়ে খুব খুশি, বা ইট ইজ মাই হাবিজ গিফট, এরকম কিছু। মানে অন্যান্য কিছু লিখি না, যে যেরকম দিয়েছে সেরকমভাবেই লিখি। তো সেই দিদির প্রসঙ্গটা এটা ছিল যে আমি মনে হয় খুব কোটিপতি ঘরের বউ। না, আমি মোটেও কোটিপতি ঘরের বউ নয়। আমার শ্বশুরবাড়ির অবস্থা তোমরা দেখোনি বা জানো না। তো আমার শ্বশুরবাড়ির বাড়িঘর সব দেখলে তোমরা বুঝতে পারবে যে আমি গরিবই আর কি, বড়লোক নই। এটা আমার বাপের বাড়ি। তোমরা হয়তো ছাদের ঘর দেখে ভাবলে খুব বড়লোক। না, তো আমি শো আপ করি না। হয়েছে কি, সেদিনকে আমাদের বিবাহবার্ষিকী ছিল, সেই ভিডিওটা পোস্ট করেছিলাম, তো সেই দেখেই হয়তো তুমি মনে করেছো। আর আমি খুবই একটা সাধারণ কোম্পানিতে চাকরি করি। মোটামুটি স্যালারিটা বলাটা ঠিক হবে কি না বুঝতে পারছি না। তো যেটুকুনি টাকা পাই তা আমার হাত খরচা মোটামুটি দুবারিতে, এবারে ওবারে দিতে দিতে আমার হাতে আর কিছুই থাকে না। মাসের শেষে আবার গাড়ির তেল ভরা, এটা ওটা করতে করতে মাসে যদি আমায় কেউ 1,000 টাকা ধার চায়, তাও আমি দিতে পারি না। মানে আমি এরকম মাইনে পাই আর কি। তো বুঝতেই পারছো। তো এটা চাকরিটা করি কি অনেক বছর ধরে করছি, বিয়ের আগে থেকেই করছি। আর একটি মেয়ের স্বাবলম্বী হওয়া খুব জরুরি। হাজব্যান্ড যতই চাকরি করুক বা ব্যবসা করুক, কিন্তু আমি আমার দরকার বলেই আমি কাজটা করি। এরকম না যে আমার বরের প্রচুর আছে, আমাকে কাজ না করলেও চলে যাবে, বা আমার মায়ের প্রচুর আছে, কাজ না করলেও চলে যাবে। তো আমি কাজে না গেলে পরের মাসে কী খাবো সেটা আমায় চিন্তা করতে হবে। তো দিদিভাই, তুমি প্রশ্নটা করেছো, আমার খুব ভালোই লেগেছে। ওরকম যদি বড়লোকের ঘরের স্বপ্ন আমি আগে দেখতাম, কিন্তু এই বিয়ে করার পর ভাবছি ও স্বপ্নটা স্বপ্নই, স্বপ্ন আর কোনোদিন সত্যি হবে না। তো স্বপ্ন সত্যি করার জন্য এখন একটা চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছি। দেখা যাক, যদি তোমাদের আশীর্বাদ ভালোবাসা থাকে, তাহলে হয়তো আমি এই চাকরিটা যদি অ্যাচিভ করতে পারি, তাহলে হয়তো সবগুলো শখ স্বপ্ন একটু একটু করে পূরণ করতে পারবো। তো ঠিক আছে দিদিভাই, থ্যাংক ইউ। আমি খুবই সাধারণ ঘরের মেয়ে, সাধারণ ঘরের বউ, নিম্ন মধ্যবিত্ত ঘরের বউ। তো ঠিক আছে দিদিভাই, টাটা। দিদিভাইয়ের নাম হচ্ছে তমালি তালুকদার। তো ঠিক আছে দিদি, থ্যাংক ইউ, টাটা, গুড নাইট।